हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल রাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে কিবার বলতো, শুক্রবার, আর এখন বাজে 10:30। আর আজকে তো গুড ফ্রাইডে, তো ছুটি সব জায়গায়, কিন্তু আকাশের ব্রাঞ্চ খোলা রয়েছে। তো ব্যাংকের ব্যাপার বুঝতেই পারছো, মার্চ মাস ছুটির বলে কোনো ব্যাপার নেই। এখানেও আজকে জামা আয়রন করতে হবে বলে ওকেই করতে হচ্ছে, কারণ আমাদের ওই আয়রনের তারটা কোনো জায়গায় মানে সেট হচ্ছে, প্লাগে যাচ্ছে, কিন্তু আমি এত ছোট তারটা আয়রনের মানে সোফা বা খাট কোথাও আয়রন করতে পারছি না, নিচে রেখে করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। ওই জন্য আকাশকে বললাম, আকাশকে আয়রন করতে হচ্ছে। ও ঘরের ওই দেখালাম আগের দিন, তোমাদের বললাম না যে খাটটায় যে কোনো উপায় একটুখানি আসছে, তো আগের দিন আমার হাতে ছ্যাঁকা লেগেছে। তারপর থেকে আমি দুদিন আয়রন করিনি। আমি বলেছি তোর জামা তুই আয়রন কর, যেদিন থ্রিপিং প্লাগ আনবিস তারপর থেকে আমি আয়রন করব। কারণ আমি এক্সটেনশন করে এনেছি, কিন্তু এক্সটেনশন করটা হচ্ছে না, মানে কোনো প্লাগে লাগানো যাচ্ছে না। তো থ্রিপিং প্লাগ আনলে তারপরে বলেছে আমি আয়রন করব। তো ওকে আয়রন করতে হবে ভেবে চিন্তে ও বললো তাহলে আজকে ছুটির দিন যেহেতু, তো গেঞ্জি পরে চলে যায়। তো এই যে গেঞ্জি, জিন্স যা যা লাগবে সব এখানে মানে বের করে রেখে দিয়েছি। সকাল সকাল অনেকগুলো কাজ আজকে সেরে নিয়েছি, বেলা হয়ে গেছে, রান্না বান্না তো যাইনি ওইদিকে, কিন্তু ঘরের কাজ অনেক সেরে নিয়েছি। এই সোফার চাদরটা চেঞ্জ করেছি, দেখতে পাচ্ছ ভীষণ নোংরা হয়েছিল, চেঞ্জ করে দিয়েছি। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, শুধু মোছাটা বাকি রয়েছে, ঝাঁটপালা সব দিয়ে দিয়েছি। আর সকাল সকাল এদিকের কিছু কাজ করেছি, তোমাদের দেখাই। কালকে রাতে এইখানটা গুছিয়ে রেখেছিলাম, এই যে ড্রেসিং টেবিলের পিছনটা আর কি, এটা কালকে রাতে আকাশের সাথে কথা বলতে বলতে গুছিয়ে দিয়েছিলাম। এই নিচে বেড কভার গুলো এখন গোছালাম বসে বসে, আকাশের সাথে বক 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 করতে করতে বেড কভার গুলো এখানে রেখেছি। আর এই দুটো আপাতত ফাঁকাই আছে, আর এটা তো কালকেই গুছিয়েছিলাম, তোমরা দেখলে। এই মাথাটা আজকে গুছিয়েছি। আর এই নিচেটা উপর তাকটা আমার মানে যেগুলো বাইরে পরার জামা কাপড়, উপর তাকটা আমার জামা কাপড় গুলো রেখেছি, আর নিচের তাকটা আকাশের এখনো সেরকম কিছু জামা কাপড় আনা হয়নি, বাইরের জামা কাপড় আর কি, ওই জন্য ফাঁকা। আমারটাও ফাঁকা, যদিও দেখতে পাচ্ছ ওই বাড়িতে সব ট্রলি করে পড়ে রয়েছে, তো নিয়ে আসতে হবে, আস্তে আস্তে সব আসবে। আর সকাল সকাল এই সাউন্ড বারটা একটু চার্জে বসলাম, অনেকদিন যাবত চার্জ দেওয়া হয় না। আর ওই ল্যাম্প সেটটা ওপরে চলে গেছে, এইখানটায় সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। জানলাটা আমার অনেকটা ফাঁকা হয়ে গেছে, ল্যাম্প সেটটার জন্য ভর্তি ভর্তি হয়ে থাকতো। ফটো ফ্রেমগুলো খুব তাড়াতাড়ি টাঙিয়ে দেওয়া হবে। আর এর মাথাটাও ফাঁকা হয়ে গেছে, এর মাথায় যেই শোপিসটা ছিল ওই যে শোকেসের মধ্যে তুলে দিয়েছি, বাইরে থাকলেই ধুলো টুলো পড়বে, ওই জন্যই আর কি। তো এই ঘরটাও মোটামুটি দেখাই তোমাদের। সব আকাশে এসে বসে মানে 5টা সেকেন্ড বসলে ও মানে বিছানা নোংরা না করে ছাড়বে না। বিছানা ঝেড়ে নিয়েছি সকাল সকাল, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এদিকে ডাইনিং ও ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, সব মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু মোছামুছিটা এখনো করে উঠতে পারিনি। কালকে রাতে ভাত করেছিলাম, ভাত ছিল, ভাত একেবারে গরম করলাম ভাতটা, 2 পিস মাছ ছিল, ভাজলাম, আকাশকে খাইয়ে দিলাম, ফলের রস করে দিলাম, মানে ওকে অনেকক্ষণ আগেই খাইয়ে দাইয়ে দিয়েছি, শান্তুকে খাইয়ে দাইয়ে দিলাম, ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এইসব কাজগুলোই সারছিলাম সকাল থেকে, মোটামুটি হয়ে গেছে। এবারে শুধু আকাশ বেরোলে ঘরটা মুছবো, মুছে রান্নাবান্নার দিকে আসবো। রান্নাবান্না করতে করতে ঘরটা মুছে নেবো, ব্যাস কাজ আজকের মতো শেষ। আর যে রান্নাবান্না বলতে হবে মাংস, আর ফ্রিজে একটা ডিম সেদ্ধ রয়েছে, সেদিনকে আকাশের জন্য সকালবেলা করেছিলাম, মাংসের মধ্যে দিয়ে দেবো, ওটা দিয়ে আমি সকালে খেয়ে নেবো, আর রাতে মাংস খাবো। মাংস খেতে ইচ্ছা করছে না, কেন জানি না। তো যাই হোক, এই দিকটা দেখো কি সুন্দর রোদ এসছে, দেখো পাখি পক্ষীতে পুরো গাছটা খেয়ে কি অবস্থা করেছে, শুধু মানে
এইগুলো পড়ে কচি কচি পাতা হচ্ছে, দেখা যাক বাঁচে কিনা। বেঁচে যাওয়ার কথা, কারণ অপরাজিতা গাছে যেটা মেন দরকার রোদ, রোদটাই এখানে খুব ভালো আসে এই টাইমটা, তো বেঁচে যাওয়ার কথা। আর সব অপরাজিতা গাছের দানা, ফুল গাছের দানা সব টবে ফেলেছি, তার মধ্যে এই টবটাতে দেখছি খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে গেল। এই যে জানি না হবে কি হবে না, হবে কি হবে না জানি না, কিন্তু হয়েছে। আর এই দেখো এর পাশ থেকে আবার বেরোচ্ছে, গাছ বেরোচ্ছে, কি সুন্দর, বেশ ভালো লাগছে। আর কালকে সব গাছগুলোতে খাবার দিয়েছি, খাবার বলতে কলার খোসার জল তো দিই, কালকে চা পাতার লিকার করে ঠান্ডা করে সেটা দিয়েছি। চা পাতার লিকার বলে গাছের জন্য খুব ভালো। চা পাতাটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, চা পাতা সমেতই রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে যেই, তারপরে গাছের সব গাছের দু হাতা করে মেপে মেপে দিয়েছি। আর আজকে সকালে দিয়েছি, কালকে রাতে ভাত করেছি, চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, তো সেটা আজকে সকালে দিয়েছি। এইরকম ভাবে দিচ্ছি, তারপরে আবার দেখা যাক, না বাঁচা হলে কিছু দিয়েই বাঁচবে না, তাই না? এই গাছটা আপাতত এরকম রয়েছে, কি হয় আবার। যাই হোক, শান্টু বাইরে থেকে টলু করে আসলো, পটু করেছে, টলু পটু সব হয়ে গেছে। ওই যে বেলটা খুলে দিস, এখানে পুরো তেল হলো কি করে? কোথায়? এই নিচে ওরা টানলে তো তেল হবেই। তেল তো এখানে ফেলবে নাকি? যাবে তেল, পড়বে। এটা মাঝে মাঝে তো এ করে এটা খোলা যায়, এটা খুলে পরিষ্কার করে আবার লাগানো যায়। এটা অটো ক্লিন করে দিয়েছি, প্রতি সপ্তাহে একবার অটো ক্লিন করবি। কি করে করলি অটো ক্লিন? এটাকে চিপে রাখলে অটো ক্লিন হয়ে যাবে। তার এই আলোটা মানে যখন আমি ধর এ করছি, অন করছি, এই আলোটা সবসময় জ্বলছে, আমাকে বারবার নেভাতে হচ্ছে, বারবারই নেভাতে হচ্ছে। নেভাতে হবে তো, কেন অটোমেটিক জ্বলবে কেন? এই আকাশে সকালে ফলের রস করেছি, আঙুরের রস করে দিয়েছে, ওই জন্য মিক্সিটা বের করেছিলাম। একেবারে মাংস করবো, আদা রসুন পেস্ট করবো, করে তারপরে নিচে ঢোকাবো। এই যে এই কটা বাসন পড়েছে, আকাশ খেয়েছে, থালা এই সবগুলো পড়েছে, এগুলো মাজতে হবে। তো চলো বেরিয়ে যাক, তারপরে আবার আসছি, কথা বলছি, ঠিক আছে? আস্তে আস্তে মাংস জোগাড় যন্ত্র করি, করে মাংসটা করে নিতে পারলে, ভাতটা করে নিতে পারলে আমার শান্তি হয়। এই যে গপুগুলো এখন আজও ওঠেনি, আজকে বাবুদের ঘুমিয়ে একদম ঘুমের ঘোর কাটছে না বাবুদের। আমার সিংহাসন থাক, আমার নয়, গোপালের সিংহাসনে এসে বসে রয়েছে, কিন্তু সাজানোর লোক নেই, সাজানোর লোক অসুস্থ। তো যাই হোক চলো, আর পরে আসছি, ও বেরিয়ে যা, তারপর আবার আসছি। জল খা না, হ্যাঁ 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 কোনো বাচ্চা, আর পেছন পেছন ভুল ভুল করছে। তো বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে একটা বাজে, আর শান্টুর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ঘরে এঁটো ফেটো পারলাম, শান্টুকে খাওয়ালাম বসিয়ে। আর বসিয়ে বলতে ওই এখন তো যেটুকানি খাবে, মাংস দিয়ে ভাত দিয়েছে খাবে, যেটুকানি নিজের পেটটা ভরার দরকার সেটুকানি খাবে, খেয়েই পোপো করে পালাবে। আবার তাকে ধরে এনে খাওয়ালাম, শেষটুকুনি খাইয়ে দাইয়ে দিলাম, অল্প একটুই ছিল। এই যে এখানে ভাত করে নিয়ে, ভাত শান্টু তো খেলেও বুঝতেই পারছো ভাত তো হবেই। এখানে একটু স্যালাডের মধ্যে শসা কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাটিনি, আর এখানে চিকেন। চিকেনের মধ্যে সেদিনকার ডিমটাও দিয়ে দিয়েছি, সকালে ডিমটা দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে খাবো, রাতে মাংস থাকবে। মাংস আছে অনেকই, যদি এক পিস নিয়ে নেব,
এই তো হচ্ছে ব্যাপার। আর চাটনি রয়েছে, চাটনিটা বের করব। প্রত্যেক দিন ভাবছি খাওয়ার আগে বের করব, করে করে আর ভুলে যাচ্ছি, কিছুতেই চাটনিটা বের করা হচ্ছে না। কিছু বাসন ছিল মাজলাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে টিফিন বক্স সব ছিল সব মাজলাম। আর এই কন্টেনারগুলো না এমনি আমার ইউজ হয় না, এই মাছ কেনা হয়েছিল, মাছটা ফ্রিজে রেখেছিলাম, এইসব স্টোরের জন্য এই টিফিন বক্সগুলো খুব ভালো। তাতে কি হয়, সারা ফ্রিজটায় গন্ধ হয় না। না তো মাছ মাংস থাকলে যা বিচ্ছিরি ফ্রিজে গন্ধ হয়ে যায়, ওগুলো ওই কন্টেনারগুলো আমার ওই কাজেই লাগে। তো গ্যাস মুছে নিয়েছি, স্ল্যাবও ভালো করে মুছে নিয়েছি। এবারে এই কড়াটা আর প্রেশার কুকারটা বাকি, মেজে নিলে মোটামুটি মাজা ঘষার পর্ব শেষ হবে। এখানে চাল ধোয়া জল রেখে দিয়েছি, বিকেলবেলা যখন গাছে জল দেবো এই জলটাই দিয়ে দেবো। আর ভাতের ফ্যান রেখেছিলাম, অল্প অল্প করে একদম গাছে দিলাম, যেহেতু সকালবেলা জল দিয়েছি ওই জন্য আর বেশি করে এখন দিলাম না, একদম অল্প সামান্য করে দিয়েছি গাছগুলোতে। এই গাছটা যেমন নেতিয়েছিল, আজকে দেখছি অনেকটা ঠিকঠাক হয়েছে। আর এই গাছটা দেখছি মরে যাবে মনে হচ্ছে, বাঁচবে না। এই যে এই গাছটা দেখছো কিরকম কুকড়ে কুকড়ে আছে, থাকবে যতদিন থাকে থাক। আর এই হচ্ছে ব্যাপার। এইদিকেও সব অল্প অল্প করে ফ্যান দিয়েছি। আর এই টবটাতে ফ্যানটা একটু বেশি পড়েছে, ওই টবটায় যদিও গাছ নেই, দানা ফেলেছি এর অপরাজিতার। একটু নিচেটা খুঁচিয়ে দিতে হবে, মাটিটা জমে গেছে। মাটিতে জমে গেছে ফুটোটা নিচের। তো যাই হোক, চলো শান্টুকে নিচে নিয়ে যেতে হবে। ছাদে সকালবেলায় জামা কাপড় মেলে এসেছিলাম, অনেক জামা কাপড় কাচা হয়েছে ওদিকে, সব মেলে এসেছিলাম, এতক্ষণে হয়তো শুকিয়েও গেছে। তো সেগুলো তুলে আনবো, স্নান করব। শান্টুটাকে ভাবছি আজকে একটু স্নান করিয়ে দেবো। জলটা একদম গরম হয়ে যায় বলে আমি জল বালতি করে তুলে রেখেছি বাথরুমে। ওই যে বালতি বসানো দেখতে পাচ্ছ কি অন্ধকার, ওই যে বালতি বসানো, জল তুলে রেখেছি, শান্টুকে স্নান করাবো। তো এইসব কাজ বাজগুলো বাকি আছে। তো চলো চট জলদি ফটাকসের কাজগুলো সারি, সেরে আবার তোমাদের সাথে আসছি স্নান টান করে ফ্রেশ হয়ে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা এখন বাজে 2:30, আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবারে যাব শুতে, কাজ আর যেন শেষ করে উঠতে পারছি না, একটা করে করছি আর একটা করে কাজ মাথায় আসছে। এই শান্টুর গামছাটা কখন সেই স্নান করিয়েছি, মেলবো মেলা হয়নি, মাথা থেকে বেরিয়ে গেছে। আমি জানলা টানলা দিয়ে শুতে চলে যাচ্ছিলাম। তো এটাকে মেলে দিয়ে আসছি, দাঁড়াও। তো মেলে দিয়েছি, ওই যে এখন তার এদিকে রোদ আসবে না, আলোটা আসবে, তো আলো এমনিতেও পাবে। তো এই তো হচ্ছে ব্যাপার। আর এই গাছটায় আমি জানি না এটা বাঁচবে কি না, হবে কি না। এইটা এখানে থেকো দিলাম গাছটায়, যদি হয় ওটা বেবে উঠবে ওই জন্য। আর ওটা কোথা থেকে পেলাম বলো তো, আমার আজকে বাবা একটা ঠিক করছি তো একটা হয়ে যাচ্ছে। এই রান্নাঘরের যেটা আমি সব সাবান টাবান রাখতাম, এই র্যাকটা আজকে দুম করে খুলে পড়লো, এই যে। আর এর নিচে যেই এটায় আমি এটা করতাম, নেতাটা রাখতাম আর কি, যেটা দিয়ে যেই কাপড়টা দিয়ে আর কি এঁটো মুছি, সেই কাপড়টা ঝোলানো থাকতো। তো ওটা পড়ে ভেঙে গেল, ওটা কি করলাম, ওই গাছে দিয়ে দিলাম, আর বাইরেটায় কাপড়টা দিয়ে দিয়েছি জানলার বাইরে। ওখানটায় অসুবিধা, কারণ এঁটো নেতাটা আমি এই বাসন কুসুন মাজা থেকে এখান থেকে নিয়ে যাওয়া, আবার ওখান থেকে নিয়ে আসা একটা অসুবিধা। ওটার কোনো একটা ব্যবস্থা আমাকে করতে হবে, কোথাও রাখার জন্য কোথাও একটা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক চলো, শান্টু তো শুয়ে পড়েছে, আমার জন্য ওয়েট করছে। এবার আমি শুতে যাব। আর
রান্নাঘরের কাজ বাজ সেরে জানলা টানলা সব দেয়া হয়ে গেছে। একটা ধুনোর ধূপ এখানটায় জ্বালিয়ে দিয়েছি, সুন্দর একটা ধুনোর ব্যাপার, মানে ধোঁয়া ধোঁয়া একটা ব্যাপার হয়েছে, আর ধুনোর গন্ধ বেরোচ্ছে, বেশ সুন্দর লাগছে। ইচ্ছা করে ওই জন্য জ্বালিয়ে দিলাম, না তো তেল মশলা রান্না বান্না হচ্ছে তো একটা কিরকম গন্ধ থেকে যায়। রান্নাঘর যতই পরিষ্কার করা হোক একটা বিচ্ছিরি একটা কেমন একটা মশলাপাতির গন্ধ। তো ওই জন্য ধুনোর ধূপটা জ্বালিয়ে দিলাম, তাতে কি ঘরটরেও হবে ধুনোর গন্ধ, আর রান্নাঘরটাতে তো হবেই। ওই জন্য অন্যদিন ধূপ জ্বালাই, রান্না বান্না করে জানলা টানলা দিয়ে ধূপটা জ্বালিয়ে দিই। আজকে আর ধূপ দিয়ে নি, সন্ধ্যাবেলা দেবো। এখন আমি ধুনোর ধূপ আকাশকে বলেছিলাম বের করে রেখেই যেতে, তো ওটা জ্বালিয়ে দিয়েছি। চলো এবার সবাই বক বক করতে পারছি না, আর এনার্জি নেই। শান্টু কোথায় কে জানে, শান্টু খাটের তলায় শুয়ে পড়েছে, আমার ওপর খেতে যাচ্ছে, শুচ্ছি না তো ওই জন্য। চলো পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে 8টা, পুরোপুরি গুড ইভিনিং সবাইকে। আর এতক্ষণ আমি ইটিং চ্যানেলের ভিডিওটা এডিট করে আপলোড করলাম, এবারে ব্লগ চ্যানেলের ভিডিও এডিট কমপ্লিট, এই শেষ পোর্শনটুকু আর বাকি রয়েছে, এটা এডিট করে আপলোড করে দেবো। তারপরে রান্নাঘরে যেতে হবে, রান্নাবান্না যদিও করা আছে, ভাজটা করবো, একটু ওগুলো বের করে রাখতে হবে, মাংসগুলো। আর শান্টু এই যেখানে শুরু হয়েছে, শান্টুর খাবার ভেজানো হয়ে গেছে, আমরা চা খেলাম তখনই ভিজিয়ে দিয়েছে। আর আকাশ আজ তাড়াতাড়ি চলে এসেছে, আজ তো এমনিই ছুটি, ওদের ব্রাঞ্চ খোলা ছিল, তো ওই 5টার দিকে চলে এসেছে। আলিশি বাংলা দেখলে 5টার দিকে চলে এসেছে। তো আসার পরে এই এখন চাটা খাওয়া হলো, তো এই বসে গল্প টল্প করছি এই তো। আর দুপুরবেলায় সব জামা কাপড় তুলে এনে রেখেছিলাম, সব কথা গল্প করতে করতে সব জামা কাপড়গুলো ভাঁজ করলাম, করে যার জায়গায় তুলে পরিষ্কার করলাম। এবারে ওয়াশিং মেশিন চালাবো, ওইদিকে খাবারগুলো বের করে সব গরম করবো, এইসব কাজ বাজ রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম, নেক্সট ব্লগে দেখো। ততক্ষণে চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সাথে থাকো, দেখতে থাকো রাজ ব্লগ, আর যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।